গত ২০ জুলাই প্রতিদিনের মতো রাজধানীর বাড্ডার রূপনগর এলাকা থেকে রিকশা নিয়ে বের হন হাফিজুল। মধ্য বাড্ডার দিকে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী, বিজিবি এবং পুলিশের তুমুল সংঘর্ষের কবলে পড়ে বিজিবির গুলিতে তার বুক ঝাঁঝরা হয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়েন হাফিজুল ইসলাম নামের এই রিকশা চালক। একটি মোবাইল কলের মাধ্যমে ছেলের এই মৃত্যুর খবর জানতে পারেন বাবা আবু বকর শিকদার। প্যাসেঞ্জার নামাই দিয়ে যখন পিছনের দিক ঘুরে আসছে, সেদিক দিয়ে অনেক গুলি হইতেছে। এরকম সময় বিজিবিরা ছাদের উপর থেকে আমার ছেলের গুলি করছে। যার পরে সে দেখা যায় দেখি খালি শুধু রক্ত আর রক্ত। ২১ বছর ধরে ঢাকার পূর্ব বাড্ডার রূপনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন হাফিজুল। ছেলের কথা বলতে গিয়ে এখনো কান্নায় ভেঙে পড়েন বাবা আবু বকর। তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছালে ছাত্ররা আমার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাড্ডা হাসপাতালে নিয়ে যায়। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা করতে অনীহা প্রকাশ করে। এক পর্যায়ে ছাত্রদের আন্দোলনের মুখে প্রাথমিক চিকিৎসা শুরু করে। তার কিছুক্ষণ পরেই আমার ছেলে আমার কোলেই মৃত্যুর মুখে ঢলে পড়ে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ২-৩টা হসপিটালে যেয়ে পাইনি, পরে ওদেরকে ফোন দিলাম, যাই দিয়ে মুগদা হসপিটালে ওনার চিকিৎসা করতেছে। ডাক্তার এসে বলতেছে আপনার রুগী নাই, রুগীর গার্জিয়ান না সুমন নামের ছেলেটা আমার বলতেছে, কাকা আপনি কই আছেন, আপনার ছেলে নাই। তখন আমি হসপিটালের দ্বারা নিয়ে গেছি। আমি আমার অস্তিত্ব ধরে একটি মিনিট কষ্টে আমার বুক ফেটে যায়। আমার ছেলে আমার কোলে। কান্না বিজড়িত কণ্ঠে হাফিজুলের বাবা বলেন, ছেলের মরদেহ শত বাধা উপেক্ষা করে রক্তমাখা অবস্থায় রিকশায় করে ঢাকার ওই ভাড়া বাসায় নিয়ে আসি এবং গোসল ও জানাজা সম্পন্ন করে বাড্ডার কবরস্থানে দাফন করি। এশার নামাজের পরে আর জানাজা হয়েছিল, রাত 10টার পরে দাফন করা হয়েছিল। বাড্ডা কবরস্থান মসজিদের ওখানে যে কবরস্থান আছে ওখানে ওরে দাফন করা হয়েছে। আবেগ আপ্লুত হয়ে আবু বকর বলেন, আমি বাড়ি ভিটা ছেড়ে ২১ বছর আগে ঢাকার বাড্ডায় গিয়ে সিএনজি চালাতাম। বাড়িতে মাথা গোজার মতো একটু ঠাঁই নেই। আমি এখন বৃদ্ধ। আমার এই ছেলেটাই রিকশা চালিয়ে সংসার চালাতো। ছেলের 2টি সন্তান এবং তার অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে কিভাবে বাকি জীবন কাটাবো তা অনিশ্চিত। তাদের দাবি পরিবারটির সহযোগিতায় এগিয়ে আসুক সবাই। এবং বউ এখন বাড়ি গর্ভবতী। মালিক আল্লাহ। আমার এলাকায় কোনো বাড়ি ঘর নেই। আমি এই যে বাসা, আমি যে জায়গায় দাঁড়াই আছি, এই জায়গায় আমার কোনো ঘর দুয়ার কিছু নাই। কোনো কিছু সরকারি মারফতে যদি কোনো কিছু করিয়ে দেন তাহলে হয়তো আমি নাতি নিয়ে বসবাস করিয়া থাকতে পারবো। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।